الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
या मेरे आंखों में समा जाए मदीना, या मेरे आंखों में समा जाए मदीना, मुद्दस्त मेरा दिल में तमन्ना मदीना, मुद्दस्त मेरा दिल में तमन्ना मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबाরে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা মহান কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে উক্ত আয়াতগুলো ও হাদিসকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব আমরা তৌফিক ইল্লাহি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের ভিতরে দুইটি হুকুম, দুইটি আদেশ পালন করার জন্য আদেশ করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এক নাম্বার হলো আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আল্লাহ ইবাদত করার জন্য। দুনিয়া যত আইন কানুন আছে, নিয়ম কানুন আছে, দুনিয়ার মানুষদের যত নির্দেশ আছে, সবার ঊর্ধ্বে হলো আল্লাহ তাআলা নির্দেশ। আল্লাহ তাআলার আদেশগুলো পালন করা, আল্লাহ তাআলার নিষেধগুলো বর্জন করা। এক নম্বরে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আদেশ করেছেন, অর্থাৎ আমর বিল মারুফ, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজগুলো করার জন্য আদেশ করেছেন সেগুলো পালন করা, নাহি আনিল মানমুনকার, এবং আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা। দুই নম্বরে এই আয়াতের ভিতরে যে আদেশ করেছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম পালন করার পরে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। তো আল্লাহর হুকুম পালন করা যে কত গুরুত্বপূর্ণ, কত দামি, তা আল্লাহর হুকুমের পরেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমার পিতা মাতা যে তোমাকে দুনিয়া দেখাইছে, দুনিয়াতে আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, আমার হুকুম পালন করার জন্য গুরুত্ব, এবং পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা তো বেশি দামি। এবং পিতা মাতার মহব্বত একটা দামি মহব্বত। পিতা মাতা সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, এই মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। মা সন্তানকে মহব্বত করে, এই মহব্বত নিঃস্বার্থ মহব্বত।
বাবা সন্তানকে মহব্বত করে, এর ভিতরে কোনো ভেজাল নাই, নিঃস্বার্থ মহব্বত, ভালোবাসা। মা সন্তানকে যখন গর্ভে ধারণ করে কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে আদেশ করেছি, ওসিয়ত করেছি যে তার পিতামাতার সাথে যাতে সুন্দর আচরণ করে। কারণ মা সন্তানকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট স্বীকার করেন। এই জন্য সন্তানের উচিত হলো পিতার সাথে সুন্দর আচরণ করা, মাতার সাথে সুন্দর আচরণ করা, কোনোভাবেই যাতে মা বাবা কষ্ট না পায়, কোনোভাবেই যাতে মা কষ্ট না পায়, বাবা কষ্ট না পায়। মা গর্ভে ধারণ করে অনেক কষ্ট করেছেন, মা পেটে থাকা অবস্থায় আমরা কত লাথি মেরেছি, মা অনেক কষ্ট স্বীকার করেছেন। অনেক সময় রাত মা সজাগ থেকে সন্তানের সেবা দিয়ে গেছেন, সন্তানের যত্ন করে গেছেন। ছোটবেলা মার কোলে বিছানা, মার জায়গায় যখন পেশাব করে দেওয়া হয়েছে, মার কাপড়ে যখন পায়খানা করে দেওয়া হয়েছে, মা বিরক্ত হন না। মা সন্তানকে ছুড়ে ফেলে দেন নাই, মা সন্তানকে শুকনা জায়গায় শোয়া, মা ভিজা জায়গায় শুয়েছেন। সন্তানের নামাগুলো মা নিজ হাতে পরিষ্কার করে ধীরে 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 বড় করছেন। এটা কেন? বলে এই মহব্বত, এই নিঃস্বার্থ মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এরকম ভাবে বাবা সন্তানকে ছোটবেলা কাঁধে নিয়ে অনেক জায়গায় করছে, বলে দিয়েছেন। বাবার পকেটটাকে সন্তানদের জন্য পকেট বানিয়ে দিয়েছেন। সন্তান আবদার করছে, বাবা নিজে আনন্দ করে নাই, নিজে খায় নাই, সন্তানের সম্মান পূরণ করছে, সন্তানের চাহিদা পূরণ করছে, দান করে এনেও সন্তানের আবদার পূরণ করেছে। এই জন্য সন্তানের উচিত হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করা। এই কথাই আল্লাহ তাআলা বলেন যে আমার আদেশ পালন করার পরে, আমার ইবাদত করার পরে, আমার হুকুম পালন করার পরে 2 নম্বরে যেই কাজটা তোমরা করবা সেটা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। তোমার বাবা তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, এখন তোমার বাবা বুড়া হয়ে গেছে, তোমার মা বুড়া হয়ে গেছে, তারা বাচ্চাদের ন্যায় হয়ে গেছে। এখন তুমি তোমার বাবার ব্যাপারে তুমি বিরক্ত হতে পারবে না, তোমার মার ব্যাপারে তুমি বিরক্ত হতে পারবে না। আবার তোমার ব্যবহারেও যেন তারা কষ্ট না পায়, কারণ তারা বয়স্ক হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চাদের যেরকম বিভিন্ন ধরনের আবদার থাকে, বিভিন্ন ধরনের চাহিদা থাকে, বাবা মা
বয়স্ক হয়ে গেলে, বুড়া হয়ে গেলে তারও বাচ্চারা মেরে হয়ে যায়। ওই সময় তাদের সাথে তুমি ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। তোমার ব্যবহারে যাতে তাদের মুখ থেকে খুব শব্দ বের না হয়। তোমার জীবনটাকে তাদের জন্য উৎসর্গ করে দিবে। তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেরকম ভাবে আল্লাহর হুকুম সব জায়গায় পালন করতে হবে, ওরকম ভাবে তোমার দুনিয়াতে আসার পরে থেকে তোমার পর্যন্ত তোমার মা বাবার জন্য তোমার জীবন নিবেদিত প্রাণ থাকতে হবে। মা বাবার জন্য তোমার জীবন উৎসর্গ করে দিতে হবে। এই জমিনে পিতা মাতা ব্যতীত দুইজন নবী এই জমিনে আসছে, আরেকজন নারী আসছে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম পিতা মাতা ব্যতীত এই জমিনে আসছে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম পিতা মাতা ব্যতীত এই জমিনে আসছে। আরেকজন নবী হইল মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম আল্লাহ যে পাওয়ার, আল্লাহ যে ক্ষমতা আছে, আল্লাহ সব কিছু করতে পারে। পিতা মাতা ব্যতীত সন্তান দিতে পারে। আল্লাহ যে সমস্ত ক্ষমতার মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জমিনের বাবা ছাড়া দুনিয়াতে এনে তার জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছে যে আমি আল্লাহ সব পারি। আমার ক্ষমতা সকলের ক্ষমতার চাইতে মধ্যে। কথা ঠিক না? আল্লাহর হুকুম যেরকম ভাবে জীবন উৎসর্গ করে পালন করতে হবে, ওরকম ভাবে পিতা মাতার সাথে ভালোবাসা, মহব্বত, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, ওরকম ভাবে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবীর একজন পাগল, আল্লাহ নবীর একজন আশিক। পিতা মাতার খেদমত করে অনেক দাবি হয়ে গেছে। ইয়ামান দেশে তার বাস নবীর জমানায় ছিল। ইচ্ছা করলে তিনি সাফির হতে পারবেন। নবীর কাছে চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে সুন্দর আচরণ করতে, আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে দেখতে চাই। আল্লাহ নবী চিঠির উত্তরে বললেন, রাসূলুল্লাহ, তোমার ঘরে কি তোমার বৃদ্ধা বাবা আছে? বলে আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আমার মা আছে। বলে তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো, মার খেদমত করো, মার সাথে সুন্দর ব্যবহার করো, মার খেদমত করতে থাকো। আমার সাথে দেখা করা লাগবে না, তুমি তোমার মার সেবা করো। আল্লাহর নবীর হুকুমে মার সেবা লেগে গেলে আর নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে ওমর আলীকে ডাক দিয়ে বললেন, ওমর আলী, আমার একজন আশিক পরিচয় করনি, এবার শুনি আমার দেশে থাকে, সে কোনো একটা সময় রাস্তাতে আসবে, তোমরা থেকে দোয়া নিও, কারণ সে হলো মার সেবাকারী সন্তান। মা সেবা করেছে, দোয়া নিয়েছে, সে মা সুসন্তান। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিভাবে শিখবটাকে? আল্লাহ নবী বলে দিলেন,
দেখবা সে যখন মুনাজাত করে তার মুনাজাতের সময় বাম হাতে তালু করে ডান হাতে তালু রেখে মুনাজাত করে। 2 নম্বরে দেখবা তার সিনার নিচে একটা সাদা দাগ পড়ে আছে। বলে কেন এই সাদা দাগ? বলে তার ছোটবেলায় কুষ্ঠ রোগ হয়েছে, ওই কুষ্ঠ রোগের কারণে ওইখানে সাদা দাগ পড়ে রয়েছে। 3 নাম্বার ওয়াসকুরনির শরীরে একেবারে সাদা সাদা পোশাক থাকবে, কোনো জাত যেমন থাকবে না। 4 নাম্বার তার পরিস্থায়ী কোনো বাড়ি নাই, বাড়ি থাকবে না, একেবারে পাতলা একটা লোক। সে আমার আসে, ইচ্ছা করলে সে আমার সাথে সাক্ষাৎ করতে পারত, কিন্তু আমার সাথে সাক্ষাৎ না করে আমি বলছি তুমি তোমার বৃদ্ধামার সেবা করো। সে তার বৃদ্ধামার সেবা করে সে অনেক দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় মাপের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি যারা পাওয়ারে হিংস্র বাঘ, সিংহ এবং শিয়াল কুকুর একসাথে প্রাণীরা খাবার খাইত, পানি খাইত, কেউ কাউকে না করত। আল্লাহ নবী বলেন ওমর এমন এক ব্যক্তি, আমার মনে যদি নবী আসার চেষ্টা করত তাহলে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু ওমরকে নবীর পরিবারে পাঠাইতেন। দরকার না পড়ে নবীউল লাকানা ওমর, আমার পরে যদি নবী আসার থাকতো, হুকুম থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে ওমরকে নবী পাঠাইতেন। সুবহানাল্লাহ। সেই ওমরকে আলীকে ডাকতে বলেন, ওমর আলী, আমার একজন আছে ওয়াসকুরনি, সে তার মা সেবা করে অনেক দামি হয়ে গেছে। সে যখন এখানে আসবে ওয়াজ করতে তার থেকে দোয়া নিবা। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। মা সাথে সুন্দর আচরণ করবো, বাবার সাথে সুন্দর আচরণ করবো। বাবা তো বটগাছের মতো, বাবা জানে না সে বোঝে বাবা আমি সম্পদ। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবো। ভাইজি গোস্তাবি মা সেবা করে অনেক দামি হয়ে গেছে। ছোট্ট ভাইজি গভীর রজনীতে ভাইজিদের মা পানির পিপাসা লাগছে। গভীর রজনীতে মা ভাইজিকে ডাক দিল, ভাইজি আমার খুব পিপাসা লাগছে, বাবা এক গ্লাস পানি এনে দাও। ছোট্ট ভাইজি ঘুম ছেড়ে দিয়ে মা সেবা করার জন্য কলসি থেকে পানি আনতে গেলে পানি আনতে আনতে আয়েশা থেকে মা ঘুমিয়ে গেছে। ছোট মানুষ ভাইজি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইজি চিন্তা করতেছে, আমার মা তো পানির পিপাসা নিয়ে ঘুমিয়ে গেছে, আমি যদি পানির গ্লাস রেখে যদি ঘুমিয়ে যায়, আমার যদি মা ঘুম ভেঙে যায়, আমার যদি বাড়ি যায়, আস্তে আস্তে যদি দেরি হয়ে যায়, মা কষ্ট হবে। এমনি তো মা পানির পিপাসা নিয়ে ঘুমিয়ে গেছে। ছোট মানুষ ভাইজি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মা তার কাছে। মা শিওরের কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সত্যি ঘুম। সকালবেলা যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিল, আজানের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, এই আল্লাহু আকবার ধরে যখন বাইজিদের মার কানে গেল,
বাইজিদের মা চোখের ঘুম ভেঙে গেল। মা চোখ মেলে দেখে মাতার কাছে ছোট্ট বাইজি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে গ্লাস, চোখে ঘুম। মা ডাকতে বলছে, বাইজি এখানে কেন? বলে, মা তুমি তো রাত্রিবেলা পানির বিমানে আমার কাছে পানি চাইছিলাম, আমি পানি আনতে আনতে আইসা থেকে তুমি ঘুমিয়ে গেছো। মা পরে চিন্তা করলাম, আমি যদি আবার ঘুমিয়ে যাই, তোমার যদি আবার পানির পিপাসা হয়, এই জন্য আসতে যদি দেরি হয় আমি কি করবো চিন্তা ভেবে বাবুরা করে দেখলাম যে না, মা তো পানির পিপাসা নিয়ে ঘুমিয়ে গেছে, আবার যদি আমি ঘুমিয়ে পড়ে আবার আস্তে আস্তে মা কষ্ট হইতে পারে, এই জন্য হাতে গ্লাস নিয়ে আমি সারা রাত তোমার মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। বাইজিদের মা দুই চোখের পানি চাইছে, বাইজিদকে বুকে নিয়ে আমার কাছে, বাবা তোমাকে আমি দোয়া দিয়ে দিলাম, তুমি অনেক দামি হয়ে যাবে। কবি তার ভাষায় লিখছেন, আল্লাহ তুমি, বাইজিদের মা বলতেছেন, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার ধন, মহান সেবা পায় যেন তার জগৎ সর্বজন। মায়ের সেবায় ধন্য হলে বাইজিদ মুস্তাফি জীবন ব্যাপী পূর্ণ কাজে ছিলেন অগ্রগামী। বাইজিদের নাম আজ আছেন, বাইজিদ মুস্তাফির জন্য দোয়া করেন। এত বড় আল্লাহ হয়ে গেছে বলে কিয়ামত পর্যন্ত বাইজিদ মুস্তাফির নাম মুসলমানদের দিতে হবে। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মানবতা করা, মা বাবাকে মানা করা। আজকে আমাদের সমাজের মা অবহেলিত, বাবা অবহেলিত, সন্তান মা কাটাই করে না, বাবার মা কাটাই করে না, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। যারা মার সাথে ভালো আচরণ করছে, বাবার সাথে ভালো আচরণ করছে, তারা দুনিয়াতেও দামি, তারা দুনিয়াতেও দামি হয়ে গেছে, বলে তার দুনিয়াতে অনেক ধনী হয়ে গেছে, বলে অনেক সম্মানের মালিক হয়ে গেছে, বলে আখিরাতেও জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো পিতামাতা পায়ের নিচে। সন্তানের বেহেশত হলো পিতামাতা পায়ের নিচে। আল্লাহ নবী আরেক হাদিসের ভিতরে বলেন, রাসূল রাব্বি ফি ওয়াদাল ওয়ালিদি ওয়ালিদাইন ওয়াসারতু রাব্বি ফি সাবাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রেজামন্দি, আল্লাহ তাআলা খুশি হলো সন্তানের পিতামাতার খেদমতের মধ্যে সন্তানের যে সন্তানের ব্যবহারে মা বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যে সন্তানের ব্যবহারে মা বাবা বেজার কষ্ট নিয়ে আসে, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার। নাউজুবিল্লাহ। মার সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ, বাবার সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ। সাথের মা বাবা জিন্দা আছে, খেদমত করব, অবহেলা করব না। অনেক সময় দেখা যায় মাকে দেখে, বাবাকে দেখি শ্বশুর বাড়ি থাকে, শ্বশুরকে নিয়ে পড়ে থাকে, শাশুড়িকে নিয়ে পড়ে থাকে, বলে তুমি আগে তোমার মা তুমি তোমার বাবার আদায় করো, তারপরে তোমার শ্বশুরের হক আদায় করো, তোমার শাশুড়ির হক আদায় করো। হাদিসের ভিতরে আছে, তোমার মা যদি কাফের হয়, তোমার বাবা যদি বেদনীয় হয়, কাফের হয়, যত খারাপ থাকুক, তারপরও তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবা না। তারপরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে পরিণতি খুবই খারাপ। বলে আল্লাহ নবীর এক সাহাবী ওমর, বলে অনেক তাহাজ্জুদ গুজার ছিল, অনেক আবেদ ছিল, অনেক ইবাদত করত। বলে ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী মার কথার উপরে স্ত্রীর কথাকে তারা প্রাধান্য দিত। এ নিয়ে মা একটু বেজার,
নামাজ যখন ইন্তেকাল হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমার জবান দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আর তোমার স্ত্রী দৌড়িয়া চলে গেলেন, যা বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার সাহাবী আমার অবস্থা খুব খারাপ, মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী সাহাবী পাঠিয়ে দিলেন, হাদিসের সাথে দুই তিনজন সাহাবী পাঠিয়ে দিলেন যে তোমাকে কালিমা তালকিন দাও, কালিমা তালকিন দাও, কিন্তু কালিমা মুখ দিয়ে বলতে পারে না। সাহাবী আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামারে আমরা কালিমা তালকিন দিয়েছি কিন্তু কালিমা মুখ দিয়ে বের হয় না। বলে আল্লাহর নবী খবর পাঠিয়ে দিলেন দাও আলকামার মাকে একটু সালাম দাও, আর যদি একটু আসতে পারে তাহলে ভালো। তো আলকামার মাকে সালাম দাও, সালাম পৌঁছে দাও। এরপর আলকামার মা আস্তে আস্তে ঘোরা মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন, আয়েশা সালাম দিলেন। আল্লাহ নবী বললেন যে আপনার ছেলে আলকামা আপনার কাছে কেমন? বলে আমার ছেলে আমার কাছে ভালো, তবে একটা বিষয় নিয়ে আমার আলকামার ব্যাপারে বেজার, একটা বিষয় নিয়ে আমি আমার আলকামার ব্যাপারে অসন্তুষ্ট। বলে সেই ব্যাপারটা কি? বলে আমার আলকামা তাহাজ্জুদ গুজার, আমার আলকামা যাকাত দেয়, আমার আলকামা সব করে ভালো কাজ করে, কিন্তু আলকামা একটা ব্যাপারে আমি কষ্ট পাই, সেটা হলো আলকামা আমার কথার পরে তার স্ত্রীর কথাটাকে প্রাধান্য দেয়। আপনার সন্তান আপনার কারণে আপনার এই অসন্তুষ্টির কারণে যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। তার যখন যে কালিমা বের হবে না সে জাহান্নামে যাবে। তো তাসে জাহান্নামের সিলসিলায় জাহান্নামে হওয়ার আগে আমি আমার যুবকদেরকে হুকুম করি তারা যেন লাইটে জোগাড় করে এবং ওখানে আপনার সন্তানকে আপনার সামনে আগুনে জ্বালিয়ে দাও। কেমন লাগবে আপনার? বলে না না, তোমাকে আমি পেটে ধারণ করেছি, আমার তোমাকে আমি দিলে দিয়ে বড় করছি, আমার তোমাকে আমি বড় করছি, আর ওই সন্তান আমার সামনে আগুনে পড়ে যাবে, এটা আমি বাপ হয়ে কিভাবে সহ্য করব? আল্লাহ নবী বলেন দুনিয়ার আগুন তো একটু সামান্য, কিন্তু জাহান্নামের আগুন কঠিন। আপনি যদি আপনার সন্তান আলকামাকে ক্ষমা না করেন, আপনার সন্তান আলকামা বেঈমান হয়ে মারা যাবে, আর চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আলকামার মা চোখ দিয়ে পানি পড়ে, সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে ভালোবাসি, আমার ঘরে ধারণ করছি, ধীরে ধীরে বড় করছি, আমার সন্তান সারা জিন্দেগি আজীবন আবাদুল আওয়াদ এরকম জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুন সহ্য করবে, এটা আমি মেনে নিতে পারি না। আমার মা হয়ে আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন যাও, তুমি দুই তিনজন যাও, দেখো আলকামার কি অবস্থা। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে ঢোকার আগেই দেখা যায় আলকামার মুখ দিয়ে ধরে চলে যায় ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান থেকে কালিমা বের হয়ে গেছে, আলকামা কালিমা নিয়ে ঈমান নিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। বীর জবান দেই ওয়াসাবুনা বিহি জাবান দেই। আল্লাহ নবীর হাদিস, যে সন্তানের ব্যাপারে মা খুশি বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি, আর যে সন্তানের ব্যাপারে মা বেজার, বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহ বেজার। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। মা বাবাকে ভালোবাসি বেশি, আমরা মা বাবাকে ভালোবাসি না? মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, আল্লাহকে যেমন জীবন দিয়ে ভালোবাসতে হবে, এরকম মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তাকুলহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি ফয়সালা করে দিয়েছি তোমরা আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি তোমরা আমার ইবাদত করবে, একমাত্র আমি আমার ইবাদত করবে। এরপরে 2 নাম্বার হলো তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। তারা ঘুমাতে গেলে হ্যাঁ বাচ্চাদের মতো হয়ে যাবে, বিরক্ত করবে, তুমি বিরক্ত হবে না। এরপরে তুমি তোমার ব্যবহার দিয়া তাদেরকে কষ্ট দিবা না, কষ্ট দিলে যদি মুখ দিয়ে তাদের মুখ দিয়ে মুখ বের হয়ে যায় তাহলে তোমার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। আমাদের এলাকায় এমন হয়েছে যে আমি শুনছি যে মুরব্বিদের থেকে শুনছি একজন তার স্ত্রীর কথা শুনে হ্যাঁ তার মাকে লাথি দিয়েছিল। এরপরে কিছুদিন পরে ওই পাও পছন্দ শুরু হয়েছে, আস্তে আস্তে পুরো পাও কেটে ফেলা হয়েছে, একটা সময় মাজা পর্যন্ত কেটে ফেলা হয়েছে। আমি ওই লোকটাকে দেখছি, কিন্তু আমি ইতিহাস মুরব্বিদের থেকে শুনছি। আমি মুরব্বিদেরকে জিজ্ঞেস করেছি তোমার এই অবস্থা কেন, দিন দিন ওনার পাও কেটে ফেলা হয়েছে, কারণটা কি? বলে উনি তার ওনার স্ত্রীর কথা শুনে এরকম মাকে লাথি দিয়েছিল ওই পাও দিয়ে, শেষ পর্যন্ত ওই পাও আর থাকে না। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। তাদের মা বাবা জীবিত আছে তাদের সাথে সুন্দর আচরণ করবো, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার সেবা করে খেদমত করে জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হ্যাঁ মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আর মা বাবার সাথে যদি বেয়াদবি করে পরিস্থিতি খারাপ, দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ, শেষ ফলাফল হলো সে বেঈমান হয়ে মারা যাবে। যাদের মা বাবা নাই কবর চলে গেছে তাদের কবর কি? মা বাবার সাথে মা বাবার জন্য দোয়া করা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে আল্লাহ জিজ্ঞেস করেন তোমার মা বাবার জন্য দোয়া করো।